হ্যালো বন্ধুরা, সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে ওয়েলকাম। স্নান টান করে সকালবেলা উপরে চলে এসেছি ফুল তুলতে, কারণ পুজো করতে হবে। বেলা যত বাড়বে তত ছাদে রোদ উঠবে, আর ফুল তুলতেই পারবো না রোদের মধ্যে। ওর জন্য সকাল সকালই চলে আসলাম ফুল তুলতে। ছাদে ফুল তুলতে এসে তো আমি তো পুরো অবাক হয়ে গেছি। অবাক হলাম এটাই দেখে যে এই একটা মাত্র জবা গাছে এত পরিমাণে ফুল ধরেছে, সে দেখার মতন মুগ্ধ হয়ে। মানে একটা জবা গাছে প্রায় 25-30টা মতন জবা ফুল তো ফুটেইছে। একটা গাছ থেকে জবা ফুল তুলে আমার সাজি পুরো ভরে গেছে, এক সাজি জবা ফুল হয়ে গেছে। আরও অন্যান্য ফুলগুলো আছে, সেগুলো এবার একে একে তুলে নেব। মাই কিছুদিন আগে এই আকন্দ ফুলের গাছ, স্থলপদ্ম ফুলের গাছ, তারপরে ধূত্র ফুলের গাছ লাগিয়েছে। দেখতে দেখতে সেই গাছগুলো কত বড় হয়ে গেল। ফুল টুল তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। এবার সিংহাসন থেকে ফুলগুলো নামিয়ে নিয়ে সিংহাসনটাও পরিষ্কার করে নেবো, আর সব ভগবানদের একটুখানি ভিজে গামছা দিয়ে মুছিয়ে নিয়ে আমি আমার পুজোটা করে নেবো। এদিকে আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি, এবার শুধু পুজোটা করলেই হয়। তাড়িও না, তাড়িও না। না, এই যে এইদিকে আর একজন আমার কোকোরানি হনুমান এসেছে ছাদের ওপরে। ওকে দেখে এত পরিমাণে চিৎকার করছে যে বাড়ি মাথায় করে ফেলছে। ও তো হনুমান দেখলে মানে নিজেকে আর সামনে রাখতে পারে না, এত অস্থিরপনা করে, মনে হয় যেন ছেড়ে দিলে ওই হনুমানকে গিয়ে কামড়ি দেবে। এইদিকে আর একজন আমার উনি হনুমানকে দিয়েছে আলমন্ড খেতে। তা হনুমান তো এদিকে আলমন্ড খায়নি, এদিকে মা ডাল রোদে দিয়েছে, সেইগুলো খেয়েই চলে গেছে। ওইদিকে হনুমানও চলে গেছে আর আমার কোকোরানিও শান্ত হয়ে গেছে। তাই সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে দুপুরে রান্না করতে রান্নাঘরে চলে আসলাম। আজকে 3 রকমের মাছ রান্না করব। ইলিশ মাছ রান্না করব, আর ফলুই মাছ আর মাগুর মাছও রান্না করব। মাগুর মাছ আর ফলুই মাছটা একসাথেই রান্না করব, যেহেতু ওই দুটোই জ্যান্ত মাছ, ওর জন্য আলাদা আলাদা করে করলাম না। এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আলু দিয়েই পাতলা করে ঝোল করব। যে পরিমাণে গরম পড়েছে, পাতলা পাতলা ঝোল খাওয়াটাই বেটার। রান্নার ফাঁকে এদিকে আমার কোকোরানিকে একটুখানি আদর করতে চলে আসলাম। সকালবেলা হনুমান দেখে তো এত চিৎকার করেছে যে ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে। ও যে কখন যে কোথায় শোয় বা কোথায় শোবে ও নিজেও বুঝে পারে না। একসময় টেবিলের তলায় শোয়, একসময় খাটের তলায় শোয়, আবার একসময় গেটের ধারেও বসে থাকে, শুয়ে থাকে। কী যে করে বেড়াবে ও নিজেও বুঝে পারে না। ও যখন ছোট ছিল, ওকে যখন খুঁজে পেতাম না, তখন ঠিক জানতাম যে সোফার তলাইতেই থাকবে। যেহেতু এখন বড় হয়ে গেছে, এখন আর সোফার তলাতে ঢুকতে পারে না। এইদিকে আমার মাগুর মাছ আর ফলুই মাছও রান্না হয়ে গেছে। এবার ইলিশ মাছটা রান্না করলেই হয়। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। কালো জিরে দিয়ে আজকে পাতলা করে ইলিশ মাছের ঝোল করব, কারণ কালকে মা বেগুন দিয়ে করেছিল, ওর জন্য আমি ভাবলাম আজকে একটুখানি কালো জিরে দিয়েই করি। এবার আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো এবার একটুখানি ঢাকা দিয়েই ভেজে নেব। আলুগুলো নরম হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। সিম্পলি মশলা, একটু জিরের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো একটুখানি গুলে রেখেছিলাম। আলুগুলো নরম হয়ে যাওয়ার পরে সেই মশলাটাও ঢেলে দিয়েছি, আবার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। একটুখানি রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে একটু হাওয়া খেতে গেছিলাম, এদিকে মশলাটা নিচে লেগে গেছে। যাই হোক, বেশিটা লাগেনি, ঠিকই আছে। এবার জলটা ঢেলে নেবো, কারণ মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার জলটা ঢেলে দিয়েছি। জলটা ঢেলে দেওয়ার পর একটু কিছুক্ষণ ফুটুক, ফুটে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। আমি যখনই ইলিশ মাছ রান্না করি, ইলিশ মাছ মানে আমি হালকা করে ভাজি না, কিন্তু আমার ওই বাড়ির মা দেখতাম হালকা করে ইলিশ মাছগুলো ভাজতো। কিন্তু এই বাড়িতে এসে দেখি মা ইলিশ মাছগুলো হালকা করে ভাজে না, এমনি নুন হলুদ মাখিয়ে রাখে, ডাইরেক্টই ঝোলে দিয়ে দেয়। এটা খেতে যেন বেশি ভালো লাগে। মাছগুলো দেয়া হয়ে গেছে, এবার মাছগুলো দিয়েও ঝোলটাকে আরেকটুখানি টাইম ধরে ফুটিয়ে নেব, নিয়েই নামিয়ে নেব। এই যে আমাদের রেডি হয়ে গেছে কালো জিরে দিয়ে আলু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। বিয়ের আগে আমি তেমনভাবে কোনো মাছই খেতাম না, আর কোনো মাছ খেতেও পছন্দ করতাম না, কিন্তু এবারই আসার পর আমি সব রকমের মাছ খাওয়া শিখে গেছি।
আমার আজকের মতন রান্না করাও শেষ হয়ে গেছে, আর এদিকে আমাদের নতুন গ্যাসও চলে এসেছে। কেউ আসলে এরম চিল্লাতে হয়? হুম, এই বেরোবে না, তুমি একটু ঘরের মধ্যে থাকো, হয়ে যাক তারপরে। না 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 না, যেই লোকটা এই গ্যাস ওভেনটা এনেছে তাকে কোকোরানি দেখে এত পরিমাণে চিৎকার করছে, না পেরে ওকে ঘরের মধ্যে বন্ধ করেই রেখে দিয়েছি। এই যে আমাদের নতুন গ্যাস ওভেন সেট করা হয়ে গেছে। গ্যাস ওভেন দিতে যেই লোকটা এসেছিল ওনাকে দেখে তো চিৎকার করছিল, ওর জন্যে তো ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছিলাম, তাই আমার কোকোরানির মন খারাপ হয়ে গেছে। ওর জন্যে জানলার ওপর উঠে মুখটাকে এমনভাবে ঝুলিয়ে বসে রয়েছে, মনে হচ্ছে যেন ওর কত কষ্ট কত দুঃখ, ওর কেউই নেই জীবনে। আমি ওকে এতবার করে ডাকছি, না তাকাচ্ছে না সাড়া দিচ্ছে না কিছুই, ঝিমিয়ে পড়ে রয়েছে এখানে। এগোই যাচ্ছিস কেন স্নান করতে করতে? সানি সানি রে, একদম ভদ্র হয়ে দাঁড়ায় দাঁড়ায় স্নান করতে কত ভালো লাগে না, তো অভদ্রের মতন বিহেভিয়ার তোর। শীতকাল হোক আর গরমকাল হোক, আমার কোকোরানি স্নান করতে একটুও পছন্দ করে না। ও যদি সারা জীবনে কিছু না পছন্দ করে থাকে সেটা হলো একমাত্র এই স্নান করাটা। ও স্নান করতে যে এত আপত্তি কিসের কি জানি। এইদিকে আমার কোকোরানি স্নান টান করে ছাদে গিয়ে নিজেকে শুকিয়ে আমার কাছে চলে এসেছে, আর এদিকে বুচিতাও চলে এসেছে। বুচিতা আমার সাথে গল্প করছে যে কোকোরানিকে বিয়ে দেবা না। আমি বলছি তুই আগে বিয়ে কর, তারপর কোকোরানিকে বিয়ে দেবো। তোর বিয়ে দেখবে, তারপরে তোর বিয়ে দেখে কোকোরানির যদি বিয়ে করতে ইচ্ছা করে তো করবে। আর এদিকে এই মেয়েটা এমন লক্ষ্মী মেয়ের মতন শুয়ে রয়েছে যে ওর মতন ভদ্র মেয়ে আর একটাও হয় না, কিন্তু ও যে কী দুষ্টু আর কী দুরন্ত সে যারা বাড়িতে আছে তারাই ভালোভাবে টের পায়। আমাদের এই পাড়ায় শিব ঠাকুরের একটি মন্দির আছে, তো সেখানে নীল পুজোও হয়, চড়কের মেলাও হয়, তাই সন্ন্যাসীরা তাদের ত্রিশূল নিয়ে এখানে এসেছে। তাই মা এই ত্রিশূলে এখন তেল সিঁদুর দিচ্ছে, আর কিছু সিঁদেও দেওয়া হবে। সন্ধ্যের সময় সন্ধে দিতে এসে ঠাকুর ঘরে দেখি আমার ভগবানের কুলারু চলে এসেছে। এত পরিমাণে গরম পড়েছে, আমরা ঠান্ডা ঘরে থাকবো আর আমার ভগবানদের গরমে রাখবো, তা তো হয় না। ওর জন্যে ভগবানের কুলারু চলে এসেছে আর চালিয়েও দেওয়া হয়েছে। চলে আসো। কি করবে কি করবে কি করবে কি করবে পাগল কোকো? পাগল কোকো কি করবে এখানে? কি করছে পাগল কোকোটা? কোথায় শুবি? কোথায়? চেয়ার তলায়? বেরো, চেয়ারের তলা থেকে বেরো, বেরো, আয় বেরো, তাহলে বেরো। আবার বোঝাচ্ছিস? কে এসেছে? বকা দেবা বকা। বিরক্ত হয়ে যাচ্ছে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমার ক্লিপ দুটো আমার হাতে রয়েছে। চুপ করে বস, চুপ করে বস, চুপ করে বস, আর লাভ নিয়ে এখন দেখো।
আচ্ছা, বাবার একদম লক্ষ্মী মেয়ে হয়ে গেছে। লক্ষ্মী লক্ষ্মী মেয়ে। মুখ একদম চেপে দেবো এটা দিয়ে, এটা দিয়ে মুখ একদম চেপে দেবো। বাবার কাছে দৌড়াচ্ছিস কেন? মায়ের জ্বালায় মেয়ে আর বাবা মিলে সোফাতে চলে গেল। কাকা বেবি খেও খেও। নিনজা টেকনিক। ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট। কোকোরানির সাথে দুষ্টুমি করতে বেশ ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন।